ওলে 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 নয় নয় নয়, বাবা গুজি কান্না করে না ওলে, আমার ময়না পাখিটা কান্না করতেছিলে। কে আবার ফোন করলো? হ্যালো হ্যালো হ্যালো, কে বলতেছেন? হ্যালো। ব্যারিস্টার সুমন বলতেছি জেলখানা থেকে কিছু কথা বলবো আপনাকে। আজকে আপনাকে মনের কথা সব খুলে বলবো। আজকে আপনাকে মনের কথা যা বলার আছে সব বলবো এবং আপনাকে ধুলাই করব। কাঁদে না বাবা লে 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 লে, কাঁদে না। কে 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 তুমি? ওই ব্যারিস্টার সুমন। হঠাৎ করে বাবা ব্যারিস্টার সুমন, তুমি আমাকে ফোন করলা কেন এই অসময়? সারাটা জীবন ভিতরে ভিতরে তলে তলে গোপনে গোপনে আপনার নির্দেশে অন্যায় কাজ করে গিয়েছি। অবশেষে কি পেলাম? প্রতিদান কি পেলাম? দেশ ছেড়ে আপনি এখন সন্তান নিয়ে সুখে আছেন আর আমরা খাচ্ছি বাস। গোপনে যে বড় বড় টাকার বান্ডিল গুলো ট্রান্সফার করে তোমাকে দিতাম, তখন গুনতে খুব ভাল লাগতো, তাই না? হ্যাঁ, টাকা তো দিতাম, মাংনা তো আমার জন্য কাজ করো নাই কখনো কেউ। বড় বড় লেকচার মারো এখন ফোন করে করে। আজকে বাংলাদেশের মধ্যে টাকার বিনিময়ে অনেক নেতাই ধরা খাইছে। অনেক নেতাই আপনার জন্য কাজ করে ধরা খাইছে। ধরা খেয়ে এখন পিছন দিয়ে বড় বড় ডিম খাচ্ছে। কি মনে করছেন আপনি ছাড় পাবেন? একদিন আপনিও পাবেন। কি পাবো হে, কি পাবো? আমার বয়স আছে ডিম পাবার, আমার বয়স আছে ওই সব শাস্তি পাবার। আমি যা বয়সে এসেছি আমি দিল্লিতে কাটিয়ে দেব। আমার সন্তান আছে, আমার স্বামী আছে, তাদেরকে জীবন সঁপে দিয়ে আমি জীবনটা দিল্লিতেই কাটিয়ে দেব। এসব কথা বলার জন্য ফোন করলে রাখো তো ভাই, ফোনটা রাখো। বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই সুখে আছেন, ভালোই রংঢঙে আছেন। এদিকে আপনার চেলারা, আমরা আপনার নির্দেশে যারা কাজ করেছি তারা বাস খাচ্ছি। আজকে আমরা অভিশাপ দিচ্ছি, আপনিও একদিন আমাদের সাথে যুক্ত হবেন। ও বাবা কাঁদে না। এই যে তোমার আব্বু, দেখো। এই মোদি, থামাও না একটু। হ্যালো, এই কি বলতেছো এগুলা? হ্যাঁ, কি বলতেছো এগুলা? হ্যাঁ, কি বলো, কি সমস্যা তোমার? হ্যাঁ, কি সমস্যা? আমার সমস্যা এই, আপনি কেন বাস খেলেন না? আমার সমস্যা এই, আমরা কেন ডিম খেলাম, আপনি কেন ডিম খেলেন না? আমার সমস্যা এই, আমাদের দেশের মধ্যে রেখে আপনি কেন একা একা বিমানে চড়ে পালাই গেলেন? আমার সমস্যা এই, কেন খবর দেওয়া হলো না? রাজা যখন পদবি ছাড়ে তখন কি প্রজাকে নিয়ে ছাড়ে? রাজা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তখন কি প্রজাকেও নিয়ে পালিয়ে যায়? হ্যাঁ, কখনো শুনেছো? রাজা রাজার মতোই পালিয়ে যায়, প্রজারা প্রজার মতোই থেকে যায়। এটাই বাস্তব। বাস্তব কথার গুল্লি মারি। আমরা যে ডকুমেন্ট এবং প্রমাণ দিয়েছি পুলিশ এবং প্রশাসনকে, তা আপনাকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট। সুযোগের অপেক্ষায় বসে আছে বাংলাদেশ প্রশাসন, কবে আপনাকে খপ করে ধরে জেলের মধ্যে ঢুকায়। ও ময়না, এই মুদি নাও তো, আমি একটু একে এই শোধন দেই। কিরকম ফাজিলটা বেশি কথা বলতেছে। বাচ্চাটাকে একটু নাও তো, নিয়ে একটু বাইরে যাও তো, আমি এক ঠেলা দিতেছি। তো সমস্যা কি রে ব্যারিস্টার সুমন? আমার সমস্যা না, আমাদের সমস্যা বলেন, আমাদের সমস্যা বলেন। কতগুলো নেতা আপনার কারণে ধরা খাইলো। হ্যাঁ, আপনার নির্দেশে অন্যায় কাজ করেছি, কিন্তু এটা তো আপনার উচিত ছিল আপনি আমাদেরকে নিয়ে পালিয়ে যাবেন। আপনাদেরকে নিয়ে পালাবো কেন? হ্যাঁ, কেন পালাবো? নিজের জীবন ধরে বাঁচি না আপনাদেরকে নিয়ে পালাবো? নিজের সময় পাইছি আধা ঘন্টার মতো সবগুলো নেতাগুলোকে একত্র করে ধরা খেয়ে একসাথে মরতাম, তাই না? আপনি যে পালাবেন এইটা রাত্রে বেলায় ঠিক করছেন, আপনি পালাবেন। অথচ রাত্রে বেলায় যদি আমাদেরকে একটা এসএমএস দিতেন, সবাইকে একটা এসএমএস দিতেন, মেসেজ দিতেন, তাহলে আমরা প্রিপারেশন নিয়ে বর্ডার পার করে যেতাম। খালি ওবায়দুলটা গেছে। তোমার বকবক অনেক শুনেছি, আর না। ওবায়দুল আমার ডান হাত ছিল, আমার খাস ব্যক্তি ছিল, এজন্য তাকে আগে বলেছি, এজন্য যে যাইতে পারছে। তোমরা যাইতে পারো নাই, শাস্তি ভোগ করো। নেক্সট টাইম আর যেন ফোন না আসে আমার ফোনের মধ্যে। ঠিক আছে বেডি, দেওয়াইয়া বংশের ছাওয়া পাওয়া, সারাটা জীবন মানুষকে এইভাবে বেডের মধ্যে গিয়ে দিয়ে আসলেন, এখন বাচ্চা কাচ্চাও নিয়ে ফেলছেন। ঠিক আছে, সমস্যা নাই। সম্মান আপনার একদিন যাবে জনগণের হাতে, ছিনেমিনি করবে তারা। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসির ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।